আজকে আমরা দেখতে পাচ্ছি গ্যাস সংকটের কারণে, বিদ্যুৎ সংকটের কারণে আমাদের কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছেন, শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন। আমরা সরকারের কাছে দাবি রাখবো বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করার জন্য, গ্যাস সরবরাহ পর্যাপ্ত করার জন্য সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অনতিবিলম্বে আমরা সরকারের কাছে আহ্বান রাখবো, আপনারা যদি কার্যকর ভূমিকা না রাখেন এদেশের শ্রমিক সমাজ আবার আন্দোলনে নামবেন, আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এদেশের শ্রমিক সমাজ রাস্তায় নামার আগেই আপনারা এই গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। সম্মানিত দেশবাসী, আমরা দেখছি দীর্ঘদিন পরে মালয়েশিয়ার শ্রম বাজার আবার উন্মুক্ত হয়েছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া গিয়ে তারা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করেন, এদেশের রেমিটেন্স পাঠাবেন, এদেশের অর্থনৈতিক শাখা সচল হবে, এটাই আমাদের জন্য সুখকর বিষয়। কিন্তু সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবেন, যখন এই বিদেশের শ্রমবাজার উন্মুক্ত হয় তখন এই শ্রমবাজার নিয়ে নানান ধরনের টালবাহানা তৈরি করা হয়। সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজার শ্রমিকদেরকে বিদেশ যাওয়ার, প্রবাসে যাওয়ার খরচ অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা সিন্ডিকেট থেকে সতর্ক থাকুন এবং ন্যায্য খরচে স্বল্প করে যাতে শ্রমিকেরা বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা পড়াতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করুন। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আজকের মানববন্ধন থেকে দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছেন কিন্তু আমাদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাচ্ছে না সেভাবে। আজকে শ্রমিকদের দুই বেলা দুই মুঠো খাওয়া, জীবন পরিচালনা করা দুর্বিষহ হয়ে পড়ছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, অনতি বিলম্বে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করুন এবং সকল পর্যায়ের শ্রমিকের জন্য, সকল সেক্টরের শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হোক এবং সেই মজুরি বোর্ডে অবশ্যই সকল অংশীজনকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনকে উদাত্ত আহ্বান করব, শ্রমিকদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ভূমিকা পালন করি। আসুন শ্রমিকদের বাঁচাই, দেশ বাঁচাই, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবেন। আমরা সেই শ্রমিকদের পাশে থাকার উদাত্ত আহ্বান